আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে এই রাজাকে নিয়ে কিছু কথা বলছিলাম। এই দেখেন, ওরে মাইরা করছে কি দেখেন, দেখছেন? আরে গালমাল রক্তে ফাটাই লাইছে ওর বউ। তো এখন আপনারা ওইখানে বাজে মন্তব্য করতেছেন যে তুই যে ওরে নিয়ে এত কথা বলতেছ, তোর বাপ 2 বিয়ে করছে, তোর বাপ তোর মারে ছাইরা তোর নতুন মারে নিয়ে বিদেশে সংসার করতেছে, তো তো তুই এত বড় বড় কথা বলছ কেন? তো ওইসব কুলাঙ্গারদের জন্য আজকের আমার এই ভিডিওটা, ঠিক আছে? শুন, কোলাঙ্গার বলার দরকার নাই, ভালোভাবে বলে দাও। তোদেরকে বলি, আমার বাপের লগে আলহামদুলিল্লাহ বাংলাদেশে মনে হয় না কোনো বাপ হইব, ঠিক আছে? তো দোয়া করি আমার বাবার জন্য, আমার হায় তো আমার বাপরে আল্লাহ দিয়ে দেখ, ঠিক আছে? আমার বাপ হইছে তার পৃথিবী একদিকে, তার সন্তান আরেকদিকে, ঠিক আছে? সে কয়টা বিয়ে করলো না না করলো এটা দেখার বিষয় না। সুতরাং আমার বাবার কাছে আমরা যত ভাই বোন আছি সবাই ওনার কাছে আগে, এরপরে ওনার বউ না যেই হোক, আগে ওনার সন্তান। সো আপনারা কি বলতেছেন যে তোর বাবা তোর নতুন মার হলে বিদেশ আছে, তোর আগের মার কোনো খবর নাই, মা তোর মার কোনো খবর নাই। বিষয়টা তা না। আমার আম্মা গ্রামে আছে, আমার নতুন মা বিদেশে আছে আমার আব্বুর সাথে। আমার আম্মাও আর 2-1 মাসের ভিতরে ইনশাল্লাহ ওমান যাবে, ওমান থেকে যাবে সৌদি হজ করার জন্য। তুই বুঝ, আমার বাবা সবাইকে সমান চোখে দেখে, কাউকে কম বেশ দেখে না, ঠিক আছে? কারণ আমার বাবা পরকালের চিন্তা করে, উনি খুবই উনি নামাজ ধার্মিক, টামাজ পড়ে, ঠিক উনি আছে? জানে আল্লাহর কাছে জব কারণ দিতে জানে হবে, যে এক সে বউরে অনুযায়ী চলে। এক বউরে একদিকে দেখলে আরেক বউর আরেক দিকে দেখলে এটার জব দেখা আসলে দিতেই বা আমার বাপ ভালো করে জানে। এর লেগে আমার ছোটো মাও হজ করছে, এখন হজ করার বাকি আমার আম্মা। তো আমার আম্মা 2-1 মাসের ভিতরে যাবো ওমানে, ওমান থেকে যাবো সৌদি, কারণ আব্বু ওমানে থাকে, তো ওমান আর সৌদি নাকি পাশাপাশি, ঠিক আছে? তো প্রথমে আম্মা যাবো ওমান, ওমান থেকে যাবো সৌদি, সৌদি গিয়ে হজ করে দেন আবার চলে আসবো। আর আপনাদেরকে আমার আম্মারা দেখায় না, কারণ আমার আম্মা ভিডিওতে আসে না, ওনার এইসব আসলে জিনিস আব্বু ভালো লাগে না। হজ করছে যেহেতু। বা আব্বু হজ করছে, কারণ ওনারা একটু আর অন্যরকম। আপনারা আন্তাজি কথা কেন বলেন মানুষের জীবন নিয়ে, যে আরেকটা বিয়ে করছে, এক বউ নিয়ে পড়ে রয়েছে আরেক বউ। আরে বাবা শোনেন, বিষয়টা হচ্ছে যে আব্বু বাহিরে থাকে, ছোট আম্মু বাহিরে থাকে। তো যেহেতু পাশাপাশি আছে, পাশাপাশি তো মানে ওরা ঘোরা ফেরা করবেই স্বাভাবিক। আবার যখন দেশে আসে তখন আপনার আম্মারে নিয়ে ঘোরাফেরা করে না। তো উনি ওনার দিক থেকে মানে সবাইরে সমানভাবে দেখে, ছেলে মেয়ে স্ত্রী সন্তান বাবা মা, উনি ওনার বাপ মারে পর্যন্ত হজ করাইছে। হ্যাঁ, আমি যে ছেলের বউ, আমি ছেলের বউ এ ওনার থেকে অনেক কিছু পাইছি, যেটা কিনা অনেক মেয়ের স্বপ্ন। অনেক মেয়ে মানে শ্বশুরের টাকার কিছু পাই না, আমি আলহামদুলিল্লাহ জামা জুতা স্বর্ণ থেকে শুরু করে সব কিছুই পাইছি। তো দেওয়া বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আব্বুর মনটা অন্যরকম। আর আপনারা যারা বাজে কমেন্টগুলো করেন, মানে তাদেরকে বলবো যে আপনারা মানুষের ভিতরের ঘটনা না জেনে আন্তাজি কমেন্ট কেন করেন। আপনারা বারবার একটা কমেন্ট করেন যে তোর আগের মা কোথায়, অনেকে ভালোভাবেও জিজ্ঞেস করেন যে তোর আগের মারে কি ছাইরা দিছে সেই। বিষয়টা হচ্ছে ওর মাকে আগে ক্যামেরার সামনে আনতে এখন আনে না। কেন আনে না? কারণ হচ্ছে আল্লাহর রহমতে ওর একটা বোন, দুইটা বোন আছে। তো একজন একটু বড় হয়েছে, আরেকজন ছোট আছে। তারপর আব্বু হজ করছে, সব কিছু চিন্তা করে দাদা বুবু হজ করছে। ইনশাল্লাহ দেখা যায় যে একসময় যখন সে হজ করবে তখন আমাকেও ভিডিওতে আনবে না আচ্ছা, খুব এই তাড়াতাড়ি। মাঝখানে একটা কথা বলি। দেখেন আমার ফ্যামিলিটা একটু অন্যরকম। হুম। মাঝখান দিয়ে আমি একটু দুষ্ট প্রকৃতির আর কি, বুঝছেন? হ্যাঁ, আমি একটু, আমার ফ্যামিলিতে কেউ সবচেয়ে বেশি মিডিয়া নাই। দুষ্টামি আমি। আমার ফ্যামিলিতে কেউ মিডিয়া নাই, খালি মিডিয়ার জগতে শুধু আমিই আছি। আমার ফ্যামিলিতে একমাত্র আমি যে কিনা মিডিয়াতে একটু দুষ্টামি করি। এছাড়া আমার ফ্যামিলি, আমার গোষ্ঠী 14 গোষ্ঠীতে এগুলা নাই, বুঝছেন? তাও আমারে কখনো ভিডিওতে আনতো না, আপনারা দেখছেন সে নিজেই ভিডিও করতো। এখনো আমারে তেমন আনে না। আনার কারণ হচ্ছে আমরা আগে হচ্ছে শায়ের হওয়ার আগে একা ছিলাম, তো আমরা একটু ঘোরাঘুরি করতাম, পার্কে যেতাম, ভিডিও ছাড়তাম। তো ওইগুলা মানুষ অতিরিক্ত কমেন্ট করতো না যে ভাই ভাবির সাথে দুষ্টিমি করেন, ভিডিও দেন। দিতে দিতে আমরা ওইরকম দিছি। তো তো যাই হোক, একটা কথা, মানুষের লাইফ নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, শুধু শুধু গুণ আর ভাগিদার হইবেন না, এটাই বলবো। ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন, আর বিশেষ করে আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বুকে দীর্ঘ নেখাত দেয়। আর আর অনেকে কমেন্ট করে যে আপনার বাবাকে মার্কেটে দেখছে, আপনার বাবার সাথে ছবি তুলছে ছোট ভাইয়ের সাথে। আপনারা, হ্যাঁ, এই ওমানে অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা কিনা আমার আব্বুর সাথে ছবি তোলে, আমার ছোটো ভাইয়ের সাথে ছবি তোলে। ওইগুলো আমার ইনবক্সে 2-1 জন দিয়েছিল। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।